আমরা সুন্দরবনের মাঝামাঝি জায়গায়। কাকা কত লাগতে পারে বলা যাচ্ছে না, নিজে মেকারের কাছে পাঠাইলাম। এটা কাজ করতেছে না সব। আজ আমরা রওনা দিয়েছিলাম পাথালিয়া 201 গম্বুজ মসজিদ এবং মসজিদের আশেপাশে এলাকা ঘুরে দেখার উদ্দেশ্যে। মনটা ছিল একদম শান্ত, একটি সুন্দর ভ্রমণের আশা নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু মসজিদের যাওয়ার পথে এমন একটি ঘটনা ঘটে গেল যা আমাদের সবাইকে আতঙ্কিত করে ফেলল। আমাদের সামনে দিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খালে পড়ে গেল। গাড়ির ভেতর কয়েকজন লোক ছিল, চারিদিকে শুধু চিৎকার আর আতঙ্ক। আমরা এক মুহূর্ত দেরি না করে সেখানে উপস্থিত সবাই মিলে উদ্ধার কাজে নেমে পড়ি। গাড়িতে থাকা প্রত্যেককে দ্রুত বের করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। সত্যি বলতে, যদি তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো না যেত, পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিত। আমাদের সবার দায়িত্ব বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, আর আমরা সেটা করারই চেষ্টা করেছি। সবাই সাবধানে চলাফেরা করুন, নিজেও নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। দেখতে দেখতে চলে এলাম পাথালিয়ার 201 গম্বুজ মসজিদে। এই মসজিদটি শুধু ইবাদতখানা নয়, এটি আমাদের ঐতিহ্য ও আমাদের গর্ব। মসজিদের পাশ জুড়ে রয়েছে নানা রকমের দোকানের সমারোহ। কেউ আসছেন নামাজ পড়তে, কেউ আবার কেনাকাটায় ব্যস্ত। এই মসজিদ আমার বাড়ির কাছে হয়, মাঝে মাঝেই আমার আসা হয়, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আমার চোখ দিয়ে এই ঐতিহাসিক মসজিদটি বর্তমানে কেমন দেখতে এবং ভবিষ্যতে কেমন হবে সবকিছু এই ভিডিওতে দেখানো হবে। এই মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অসাধারণ স্থাপত্যশৈলী। মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছে ইতালীয় ও চীনের মার্বেল পাথর এবং মিশরের টাইলস। এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতর মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃতি পাবে। প্রধান দরজা তৈরি হবে 50 মণ পিতল দিয়ে, যেখানে পুরো কুরআন শরীফ খোদাই করা থাকবে। এখন যে মসজিদটি দেখা যাচ্ছে এটা কোনো কাল্পনিক স্থাপনা নয়, এটা বাস্তবে 201 গম্বুজ মসজিদ। 2013 সাল থেকে মসজিদটির নির্মাণ কাজ চলমান রয়েছে। মসজিদের নির্মাণ কাজ যখন পরিপূর্ণ শেষ হবে, মসজিদটি ঠিক দেখতে এরকম দেখা যাবে। মসজিদের ভেতরের পরিবেশটা অনেকটা জাঁকজমকপূর্ণ এবং শান্তিময়। এখানে এসে মনটা একদম প্রশান্ত হয়ে গেল। 201 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মসজিদের পাশেই এই স্থানটিতে সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। মসজিদটির নির্মাণ কাজ শেষ হলে একটি মিনার নির্মাণের পরিকল্পনাও করেছে, যা রফিকুল ইসলাম টাওয়ার নামে পরিচিত হবে। আর এই স্থানটিতে মিনার নির্মাণ করা হবে। পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার আলজেরিয়ার জামা আল জাজাইর মসজিদ। আর 201 গম্বুজ মসজিদের মিনারের উচ্চতা হবে 138 মিটার, যা প্রায় 57 তলা ভবনের সমান। 201 গম্বুজ মসজিদ ঘুরে ঘুরে দেখলাম। এবার আশেপাশের গ্রাম ঘুরে দেখার জন্য ভাড়া করেছি স্পিডবোট। চলুন উপভোগ করি আমাদের স্পিডবোটের রোমাঞ্চকর এই যাত্রাটি। এখন আপনাদেরকে দেখাবো জিনাই নদীর তীরে দুর্দান্ত স্পিডবোট ভ্রমণে। এই নদীর বুক চিরে এখন আমরা ছুটব দারুণ গতিতে, প্রকৃতি আর রোমাঞ্চ একসাথে। বাতাসের এই ছোঁয়া, পানির ঢেউ আর চারপাশে গাছপালা, মনটাই যেন হালকা হয়ে যাচ্ছে। ভিডিওর শুরুতে যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়েছিল, এটি সেই গাড়ি। স্পিডবোটে ওঠার পর খেয়াল করলাম শরীরে রক্ত লেগে আছে। যেহেতু স্পিডবোটটি নষ্ট হয়ে গিয়েছে, ঠিক হতে সময় লাগতে পারে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে গোসল করার উদ্দেশ্যে নদীতে নেমে পড়লাম। গোসল শেষ করে আমরা আবার রওনা দিই জগাবিলের উদ্দেশ্যে। ডগাবিলের এই রাস্তাটা ভীষণ সুন্দর। ডগাবিলের মাছ দিয়ে যেতে যেতে চোখে পড়ে প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য, খোলা পানি, নীল আকাশ আর শান্ত বাতাস।
ডগাবিল সবুজে মোড়ানো শান্ত জলরাশি, যেখানে আকাশ আর প্রকৃতি মিশে যায় চলে। এখানে সময় থেমে যায়, বাতাসের জলে আর আলো ছোঁয়ায় প্রকৃতি ফিসফিস করে কথা বলে। সব মিলিয়ে এটি এক অপার্থিব সৌন্দর্যের ঠিকানা। আর দেখুন মানুষ কি সুন্দর করে বসি দিয়ে মাছ ধরছে। আমার ভালো লাগা এবং পছন্দের একটি দৃশ্য। এসব সৌন্দর্য আর অনুভূতি নিয়েই আমরা ধীরে ধীরে বাড়ি ফিরে আসি। পথ শেষ হলে অনুভূতি শেষ হয় না। পথ বদলাবে, দৃশ্য বদলাবে, কিন্তু আমাদের দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পে। আমরা আবার ফিরবো অজানা ঠিকানার খোঁজে।